প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়? উত্তর হবে অসংখ্য। পরের প্রশ্ন, একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে পরিসীমা হবে? উত্তর হবে 24 সেমি। কেননা আমরা জানি বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু, অর্থাৎ এখানে 4কে 6 দিয়ে গুণ করতে হবে। পরের প্রশ্ন, 13 এর বর্গ কত? উত্তর হবে 169। বর্গ বলতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ পাওয়া যাবে। পরের প্রশ্ন, 100 এর বর্গমূল কত? উত্তর হবে অপশন আ 10। পরের প্রশ্ন, 10 টাকা পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত, অর্থাৎ যোগফল কত? উত্তর হবে 20 টাকা 11 পয়সা। আমি তোমাদের অঙ্ক পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি অঙ্ক পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও। পরের প্রশ্ন, সরল করো 2 - 1 + 1 সমান কত? উত্তরটি দেখে নাও। উত্তর হবে অপশন অ 0। পরের প্রশ্ন, বদমাস নিয়মে এম এর অর্থ কি? উত্তর হচ্ছে গুণ। বি অর্থাৎ ব্র্যাকেট, ও অবলিক, ডি ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এবং এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। পরের প্রশ্ন, সৃজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে? আমরা জানি বর্গক্ষেত্রে 4টে বাহু, তাই উত্তর হবে 4টে। পরের প্রশ্ন, 7/1000 এর মান কত? উত্তর হবে 0.007। নেক্সট, প্রদত্ত কোনটি সঠিক নয়? উত্তরটি দেখে নাও। উত্তর হবে অপশন আ। নেক্সট কোশ্চেন, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? উত্তর 3600 সেকেন্ড। নেক্সট কোশ্চেন নম্বর 2, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর 1। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটি ড্যাশ। উত্তর হবে গুণফল। পরের প্রশ্ন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে কথায় লেখো। উত্তরটি দেখে নাও। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1-এর পরে 5টি শূন্য। এটিকে কথায় লিখলে হবে 1 লক্ষ। পরের প্রশ্ন, 1/4 এবং 3/4 ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বড়? উত্তর হবে 3/4। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও। নেক্সট, কিছু কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম, এই কোণগুলি ড্যাশ। উত্তর হবে সূক্ষ্মকোণ। আমরা জানি কোণ 4 প্রকার। 90 ডিগ্রির কম হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি মানে সমকোণ, 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম হলে স্থূলকোণ, এবং সরলকোণ মানে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, নিচের ছবিটি দেখো, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে? উত্তর হবে 90 ডিগ্রি। নেক্সট, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? উত্তর 60 ডিগ্রি। কেননা আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। পরের প্রশ্ন, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, নিচের সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয় করো। সংখ্যাগুলি দেখে নাও। 0, 8, 3, 2 এবং 1। উত্তরটি দেখে নাও। বৃহত্তম সংখ্যা পেতে সংখ্যাগুলিকে বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হবে
8 3 2 1 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা পেতে ছোট থেকে বড় সাজাও, কিন্তু প্রথমে শূন্য বসানো যাবে না। ক্ষুদ্রতম সংখ্যাটি দেখে নাও, 1 0 2 3 8। পরের প্রশ্ন, সরল কোণ এবং বিন্দু কাকে বলে? উত্তর, যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, জ্যামিতিতে যে চিহ্নের শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই তাকে বিন্দু বলে। নেক্সট, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? উত্তরটি দেখে নাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রশ্নত দেখো, দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 6 মিটার সমান সমান দিয়ে লিখবে 15 গুণ 6 সমান 90 মিটার। অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল 90 বর্গ মিটার। পরের প্রশ্ন, ছোট থেকে বড় হিসাবে সাজাও। উত্তরটি দেখে নাও, 0.33, 0.71 এবং 0.89। পরের প্রশ্ন, স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের সরল রেখা অঙ্কন করো। তোমরা নিজেদের স্কেল নিয়ে রুল পেন্সিলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করবে এবং নাম দেবে এ বি। পরের প্রশ্ন, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্র সহ লেখো। উত্তরটি দেখে নাও, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যতই বাড়ানো হোক না কেন, যদি তারা কখনো পরস্পরকে ছেদ না করে তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে। চিত্র অর্থাৎ ছবিটি দেখে নাও। নেক্সট, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? সমাধানটি দেখে নাও। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1024, অর্থাৎ 1024 সমান বাহুর স্কয়ার, বাহু সমান √1024। 1024কে বর্গমূল করলে হবে 32 মিটার এবং পরিসীমা সূত্র আমরা জানি 4 গুণ বাহু সমান 4 গুণ 32। 32কে 4 দিয়ে গুণ করলে হবে 128 মিটার। অতএব উত্তরটি দেখে নাও, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার এবং পরিসীমা হচ্ছে 128 মিটার। পরের প্রশ্ন, ঝর্ণা 100 টাকা দিয়ে মেলায় গেল, সেখানে 20 টাকা 50 পয়সা চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলায় চললো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? সমাধানটি দেখে নাও। মোট খরচ করেছে 20.50 যোগ 10 যোগ 6 সমান 36.50 টাকা এবং ফেরত টাকা 100 থেকে 36 টাকা 50 পয়সা বিয়োগ করলে হবে 63 টাকা 50 পয়সা। অতএব উত্তর হবে 63 টাকা 50 পয়সা। নেক্সট, দাগ নম্বর 4, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 3 সমান 9। প্রথম কোশ্চেন, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জলে ও কাদায় মিলিয়ে কত মিটার আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? এই অঙ্কটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 100% থাকবেই। সমাধানটি দেখে নাও। জল ও কাদায় থাকা অংশ 4.2 যোগ 3.01 সমান 7.21 মিটার। অতএব জল ও কাদায় মিলিয়ে 7.21 মিটার বাঁশ আছে। নেক্সট, জল ও কাদার উপরে থাকা অংশ সমান ময়ূর দৈর্ঘ্য মাইনাস জল ও কাদায় থাকার অংশ সমান 14.09 মাইনাস 7.21। অতএব উত্তর হবে 6.88 মিটার। অর্থাৎ জল ও কাদায় মিলিয়ে বাঁশের দৈর্ঘ্য 7.21 মিটার এবং জল ও কাদার উপরে বাঁশের দৈর্ঘ্য 6.88 মিটার। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, সরল করো। 24/4 গুণ ফার্স্ট ব্র্যাকেট 6 গুণ 3 মাইনাস 24/4 ফার্স্ট ব্র্যাকেট 6 মাইনাস 3। সমাধানটি দেখে নাও। প্রথমে বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 24/4, 6 থেকে 3 বাদ দিলে হবে 3। তারপরে মাইনাস 24/4 লিখবে এবং 6 থেকে 3 বাদ দিলে হবে 3। নেক্সট, বদমাস রুলসের ডি অর্থাৎ ভাগ আগে করতে হবে।
24কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 গুণ 3 মাইনাস 24কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 গুণ 3। এরপর গুণের কাজ করতে হবে। 6কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 18, 18 থেকে 18 বাদ দিলে হচ্ছে 0, অতএব উত্তর হবে 0। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? সমাধানটি দেখে নাও। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা 2 গুণ দৈর্ঘ্য যোগ 20 সমান 120, বা দৈর্ঘ্য যোগ 20 সমান 60, বা দৈর্ঘ্য সমান 60 মাইনাস 20, অতএব দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এখন ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 40 এবং প্রস্থ 20, 40কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 800 বর্গমিটার, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 800 বর্গমিটার। পরের প্রশ্ন, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম ও দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চার কত অংশ খালি আছে? উত্তরটি দেখে নাও। এখন চৌবাচ্চায় জল হলো 8/15 অংশ এবং চৌবাচ্চায় খালি অংশের পরিমাণ হচ্ছে 7/15 অংশ। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, শীর্ষবিন্দুগুলির নামকরণ করো এবং এই ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি থেকে বেশিরভাগ অঙ্ক তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নাও।